সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারত সরকার কি রাশিয়া থেকে আরও 288টি S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে? অনেকেই এটিকে গুজব বলে দাবি করছেন, আবার কেউ বলছেন চুক্তি চূড়ান্ত। বাস্তবতা হলো খবরটি সত্য, তবে বিষয়টি পুরোপুরি বোঝা জরুরি। সরকারি সূত্র অনুযায়ী এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সিদ্ধান্তকারী সংস্থা, যার নেতৃত্বে থাকেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা সংক্রান্ত বড় কেনাকাটার ক্ষেত্রে প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ডিএসি যে অনুমোদন দেয় সেটিকে বলা হয় অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল রাশিয়া থেকে অতিরিক্ত 288টি S-400 ক্ষেপণাস্ত্র কেনার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। এই প্রস্তাবের আনুমানিক আর্থিক মূল্য প্রায় 10,000 কোটি টাকা। এর অর্থ হলো সরকার মনে করছে এই কেনাকাটার প্রয়োজন রয়েছে এবং তাই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তবে স্পষ্ট করে বলা দরকার, এটি এখনও কোনো চূড়ান্ত চুক্তি নয়। ডিএসি যে অনুমোদন দিয়েছে সেটি মূলত অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি। এওএন মানে হলো প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে এবং এখন পরবর্তী ধাপে দর কষাকষি, মূল্য নির্ধারণ ও চূড়ান্ত সরকারি অনুমোদনের প্রক্রিয়া শুরু হতে পারে। S-400 বিশ্বের অন্যতম শক্তিশালী দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এই সিস্টেম শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক ও আঘাত হানার ক্ষমতা এর অন্যতম বড় শক্তি। এর আগে ইন্ডিয়া ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে বড় S-400 চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় কয়েকটি ইউনিট ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। নতুন করে 2,288টি ক্ষেপণাস্ত্র কেনার এই সিদ্ধান্ত মূলত বিদ্যমান S-400 সিস্টেমগুলো স্টক পুনরায় পূরণ এবং অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে। বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের আকাশসীমা নিরাপত্তা ক্রমে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সীমান্তে চলমান উত্তেজনা, পাশাপাশি ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দ্রুত অগ্রগতি, এই সব কিছু মিলিয়ে একটি শক্তিশালী ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ভারতের জন্য কৌশলগত অপরিহার্যতা। প্রতিরক্ষা সূত্রের দাবি, সাম্প্রতিক কয়েকটি সামরিক অভিযানে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার হয়েছে। এর ফলে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেই নতুন করে পরিকল্পনা ও প্রস্তাবনা আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো, ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এখনো দৃঢ় অবস্থানে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত তার জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। উল্লেখযোগ্যভাবে এর আগেও S-400 কেনার সময় ভারতকে CAATS এর আওতায় সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কার মুখে পড়তে হয়েছিল। তবে তখনও সরকার স্পষ্ট করে জানিয়েছিল, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। সে বার্তা এবারও অপরিবর্তিত রইল। অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি পাওয়ার পর এবার চুক্তির পরবর্তী ধাপ শুরু হচ্ছে। এই ধাপে প্রথমে দাম চূড়ান্ত করা, তারপর চুক্তির শর্তাবলী ঠিক করা হবে। সবশেষে বিষয়টি যাবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির অনুমোদনের জন্য। সরকারি সূত্রের মতে এই পুরো প্রক্রিয়ার কিছুটা সময় লাগতে পারে, তাই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে চুক্তিতে সই হবে বা কবে থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হবে। পরবর্তী আলোচনা ও সরকারি অনুমোদনের ওপরই এখন সবকিছু নির্ভর করছে।